আমার আব্বাই সবসময় আমার এই কথাটাই হইতা যে বাসা থাকতে আমার সফল দেখাই পারলাম না। ওরা নামারা থেকে আমারে মারিল চাল্লাই তে খুব ভালো হইল নিটা জীবন থাকি মোর আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা অনেকেই জানেন ফেসবুক বা অনলাইনের মাধ্যমে অথবা পত্রিকার মাধ্যমে গত 18 এপ্রিল বৃহস্পতিবার মতিউর রহমান হাসান নামে একজন সঙ্গীত শিল্পী বা উনি পাগল হাসান নামে পরিচিত ছিলেন, সঙ্গীত শিল্পী, সুরকার এবং গায়ক। ওনার বাড়ি ছিল সুনামগঞ্জের ছাতক। উনি একটি প্রোগ্রাম করে সুনামগঞ্জের ছাতকে যাওয়ার সময় সুরমা ব্রিজ সংলগ্ন সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি এবং তার সঙ্গে থাকা একজন ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর আহত হন আরো 3 জন। সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান ওরফে পাগল হাসান। বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি অহরহ ঘটনায় পরিণত হচ্ছে। মধ্যে মধ্যে লাইমলাইটে আসে, আবার হারিয়ে যায়। আমরা নিরাপদ সড়ক নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি বা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের সড়কটাকে আমরা নিরাপদ করতে পারছি না। সঙ্গীত শিল্পী, সুরকার পাগল হাসানের 2টি ছেলে বাচ্চা আছে। তাদের দিকে তাকালে খুবই কষ্ট লাগে। দেখেন তারা কি বলতেছে। যে আমার আব্বাই সবসময় আমার এই কথাটাই হইতা যে বাসা থাকতে আমার সফল দেখাই পারলাম না। আমার আব্বা হয়তো আমার সবসময় আমার আব্বা থাকতে সফল হয়ে দেখাইতাম আর বালা হইরা পড়ালেখা করতাম। সঙ্গীত শিল্পী পাগল হাসান, ওনার অনেক ভক্ত ছিলেন। ওনাকে হারিয়ে ওনারা খুব স্তব্ধ হয়ে গেছেন। সুখের ছায়া নেমে এসছে সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে। হাসান ভাই যদি মোরা নামারা থেকে আমারে মারিল চাল্লাই তে খুব ভালো হইল নিটা জীবন থাকি মোর আসলাম। আজ পর্যন্ত মায়া ওজন হাসান ভাই বই নিয়েছে পুপুই দিয়ে মায়া ওজন মনে আল্লাহ তাম্মুগুলা খুব আট পড়ছি। আমার অন্তরস্থলের একজন মানুষ আসলে অনেক ভালো হইতো। যাদের ফ্যামিলি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে তাদের ফ্যামিলির পরবর্তী অবস্থাটা কি হয় আমরা অনেকে ধারণা রাখি, আবার অনেকে রাখি না। তো আমরা নিরাপদ সড়ক চাই। আমাদের বাংলাদেশের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব 1993 সাল থেকে নিষ্ঠা বা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে যাচ্ছেন। 2017 সালে সরকার জাতীয়ভাবে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে 22 অক্টোবর। বর্তমানে 22 অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়ে আসছে। কিন্তু নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়ে আসছে, কিন্তু সড়ক নিরাপদ কতটুকু? আমরা যদি বাংলাদেশের সড়ক দুর্ঘটনার 2023 সালের প্রতিবেদনের দিকে তাকাই, বিদায়ী বছরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা ঘটেছে 6,261টি। এতে প্রাণ হারিয়েছে প্রায় 7,902 জন, আহত হয়েছিলেন 10,372 জন। একই সময়ে রেলপথে দুর্ঘটনা ঘটেছে 520টি এবং 512 জন মানুষ নিহত হয়েছিলেন, 475 জন আহত হয়েছিলেন। নৌপথে দুর্ঘটনা ঘটেছে মোট 148টা। এসব ঘটনায় 91 জনের মতো নিহত হয়েছিলেন এবং 152 জন আহত এবং 109 জন নিখোঁজ। এটা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদনের চিত্র। যাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের দুর্ঘটনা সবসময়ই বেড়ে যাচ্ছে। তারপর আমরা যদি তাকাই 2024 সালের মার্চের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন, এটা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA, যে সড়ক দুর্ঘটনায় মার্চে প্রাণ হারিয়েছেন 550 জন আর মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 624, আহতের সংখ্যা 684। এর মধ্যে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটছে হচ্ছে 204টা। বাংলাদেশে বর্তমানে সড়ক দুর্ঘটনা আমরা যদি কয়েকদিনের প্রতিবেদন আমরা লক্ষ্য করি বা বিভিন্ন পত্রিকা বা অনলাইন মারফত, যে সবসময় কিন্তু দেখা যাচ্ছে যে মোটরসাইকেল দুর্ঘটনাটা বেড়ে যাচ্ছে। তাই আমরা যারা মোটরসাইকেল আমরা ড্রাইভ করতেছি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত, হেলমেট ব্যবহার করা উচিত। আর BRTA বা BRTC অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে অনুরোধ করব, যাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন মানে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য। আর সড়ক পথ যারা নিয়ন্ত্রণ করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী আছেন, তারাও অবশ্যই এই বিষয়টার দিকে নজর দিবেন। যে একজন পাগল হাসান মারা গেছেন, এটা লাইমলাইটে চলে আসছে, কয়েকদিন থাকবে, আবার এটা নিচে পড়ে যাবে, আমরা সড়ক দুর্ঘটনা আবার ভুলে যাব। তো আরেকজন মারা যাবেন, তখন আবার এটা উপরে উঠে আসবে। সেজন্য আমরা নিরাপদ সড়ক চাই।
আর আমরা যারা সাধারণ জনগণ আছে আমরাও কিন্তু আমাদের সতর্কতার দিকে নজর রাখতে হবে। আমরা কি করি, রাস্তাঘাটে যখন চলাচল করি আমরা ফুটপাথ ইউজ করতে চাই না, ফুট ওভারব্রিজ ইউজ না করে আমরা কি করি, দৌড়ে রাস্তা ক্রস করে ফেলি। এটা কিন্তু দুর্ঘটনার মূল কারণ। যে প্রতিটা সিগন্যাল আছে এবং ফুট ওভারব্রিজ আছে, তারপর জেব্রা ক্রসিং আছে, আমরা এগুলো ব্যবহার না করে আমরা কি করি, গাড়িকে আমরা জাদু মন্ত্রের মতো থামাইয়া আমরা কি করি, খুব দৌড়ে আমরা চলে যেতে চাই। তখন আমাদের সময়ের মূল্যটা খুব বেড়ে যায়, যে সময় খুব আমাদের মূল্যবান, কিন্তু সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যার ফ্যামিলির একজন মানুষ দুর্ঘটনায় মারা যায় তারা বুঝতে পারে যে কি একটা অবস্থা। যেমন সুনামগঞ্জের যে পাগল হাসান শিল্পী মারা গেছেন, ওনার ফ্যামিলিটা বুঝতে পারতেছে, ওনার যে দুটা ছেলে বাচ্চা আছে ছোট ছোট, তাদের দিকে আপনি তাকাইলে বুঝতে পারবেন যে বিষয়টা কি। সেজন্য আবার অনুরোধ করবো, আপনারা জন্য সাধারণ আছেন, সড়কের চলাচল করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা ড্রাইভার আছেন, ড্রাইভিং করেন, তারাও বিষয়টার দিকে অবশ্যই নজর রাখবেন। ভালো থাকবেন, নিরাপদ সড়ক সবার জন্য কাম্য। আল্লাহ হাফেজ।